সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। কৃষিবিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি হাঁস মুরগি কবুতরের হাটে। এই হাটটি অবস্থিত গাজীপুরের টঙ্গীতে। এই হাটটি বসে প্রতি রবিবার সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ছোটোবেলায় এই হাটে আমি সবসময় কবুতর বিক্রি করতে নিয়ে যেতাম এবং এই হাট থেকে আমার জীবনের ব্যবসায়িক হাতেখড়ি। আমার মনে আছে এই হাট থেকে আমি প্রথম 27 টাকা দিয়ে কবুতর কিনেছিলাম এবং ওই কবুতর পরবর্তীতে আমি যখন ওই হাটে 40 টাকা বিক্রি করি, এরপর ওই 40 টাকা দিয়ে আমি আবার একটা কবুতর ক্রয় করি, 80 টাকা বিক্রি করি। এরকম আস্তে আস্তে আমি 250 টাকা ওই হাট থেকে প্রফিট করেছিলাম কোনো এক রবিবারে। ওইখান থেকে আমার ব্যবসায়িক জীবনের হাতেখড়ি, আমার ব্যবসা শেখা, ব্যবসার প্রতি আগ্রহ জন্মানো। হালালভাবে ব্যবসা করলে সব কিছু পাওয়া যায়। আজকে আমরা আপনাদেরকে এই হাট থেকেই বিভিন্ন মুরগি সম্পর্কে, বিভিন্ন হাঁস সম্পর্কে এবং বিভিন্ন পাখি সম্পর্কে আমি দাম জানানোর চেষ্টা করব। আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মুরগি, টাইগার মুরগি, সিল্কি মুরগি, ব্রাহ্মা মুরগি এবং আরও কয়েকটা নাম বলেছে, আমি সবগুলোর নাম খেয়াল নেই। তো এই মুরগিগুলো সিল্কি মুরগি এবং এই মুরগিটা নতুন একটা জাত, আমি এই মুহূর্তে জাতের নাম বলতে পারছি না। উনি এটা 1500 টাকা জোড়া চেয়েছিলেন এবং সিল্কি ছোটো বাচ্চাগুলো উনি দাম চেয়েছিলেন 1500 টাকা জোড়া, বড়গুলো 3 মাস বয়সী 3000 টাকা জোড়া। এবং ব্রাহ্মা ছোটো বাচ্চাগুলো 1500 টাকা জোড়া, ব্রাহ্মা বড়গুলো 3000 টাকা জোড়া। এবং এই ব্রাহ্মা মুরগিটা ওনার দাবি প্রতিদিন একটা করে ডিম পারে এবং এই মুরগিটার দাম চেয়েছিলেন 3000 টাকা। শুধু সুস্থ মুরগি নয়, বাজারে কিন্তু বেশ কিছু অসুস্থ মুরগিও পাবেন। এই যে দেখেন, খুব সুন্দর করে জিমাচ্ছে এবং ঘুমাচ্ছে। মনে রাখবেন, বাজার থেকে মুরগি কেনার সময় লালন পালন করবেন কিনা, মানে খেয়ে ফেলবেন, সেই ব্যাপারে খুব সতর্ক থাকবেন। লালন পালন করা মুরগিগুলো কিন্তু কোনোভাবেই অসুস্থ হলে কিনবেন না। ওই মুরগিগুলো দেখে আমার কাছে অসুস্থ মনে হয়েছে। এবং এর পাশে আমি দেখতে পেলাম টার্কি মুরগির বাচ্চা, টার্কির বাচ্চা যেটাকে আমরা বলি, এক জোড়া টার্কির বাচ্চার দাম চেয়েছেন 400 টাকা এবং এক জোড়া তিতিরের দাম চেয়েছেন 300 টাকা। ছোটো বাচ্চা এগুলো। এবং এরই পাশে আপনি কিন্তু বিভিন্ন কোয়েল পাখি, হাঁসের বাচ্চা, টাইগার মুরগির বাচ্চা এগুলোও পাবেন। আমি এই ভিডিওতে সেগুলোর দাম জানানোর চেষ্টা করব। তো এখন আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন টাইগার মুরগির বাচ্চা, বয়স 19 দিন। এগুলো একটি বাচ্চার মূল্য 110 টাকা করে উনি চাচ্ছেন। এবং এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো মূলত ফাউমি মুরগি। এগুলো প্রচুর পরিমাণে ডিম পারে। 365 দিনে আমার মনে হয় 365টা ডিমই পারে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এই মুরগিগুলো সবই মোরগ, লালন পালন করার মতো এগুলো না। অর্থাৎ আপনি লালন পালন করতে পারবেন গোস্তের জন্য, কিন্তু এগুলা আপনি লালন পালন করবেন যে ডিমের জন্য, সেটা পারবেন না। এই এক জোড়া মুরগির মোরগের দাম চেয়েছেন উনি 500 টাকা। আমার মনে হয় এক জোড়া মোরগ 1 কেজির বেশি কোনোভাবে হবে না, 1 কেজির কম হইতে পারে। তো মুরগি মোরগ যাই কিনেন, খাওয়ার জন্য ক্রয় করলে কেজি হিসেবে ক্রয় করা উত্তম। পালার জন্য ক্রয় করলে আপনারা অবশ্যই সেগুলো দেখে শুনে সুস্থ আছে কিনা সেটা হিসাব করে ক্রয় করবেন। অন্যথায় মুরগি পেলে কিন্তু খুব বেশি প্রফিটেবল বা আপনি লাভজনকভাবে আগাইতে পারবেন না। এই যে এখানে কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন, কোয়েল পাখিগুলো মাত্র 35 টাকা পিস, অর্থাৎ 70 টাকা জোড়া চেয়েছেন। হ্যাঁ, আমি বললাম খাওয়া যাবে কিনা, ওনার কথা হচ্ছে হ্যাঁ, কোয়েল পাখির ফ্রাই খুব টেস্ট। এবং এইগুলোর পাশে বেশ কিছু কোয়েল পাখি আমি দেখেছিলাম যে কোমরের দিক দিয়ে ছিল, এক একটার ওজন প্রায় 150 থেকে 180 গ্রাম হবে। ওই কোয়েল পাখিগুলোর দাম চেয়েছিলেন উনি 70 টাকা পিস, একদম 70 টাকা পিস। এরকমে সে বিক্রি করতে পারবে না। আসলে কোয়েল পাখির ফ্রাই বা কোয়েল পাখির যেই ভুনা বলে অথবা কোয়েল পাখির রোস্ট অনেক মজা হয়। হ্যাঁ, আমি অলরেডি কোয়েল পাখির গোস্ত খেয়েছি, মাশাআল্লাহ। কোয়েল পাখির স্বাদ কিন্তু অতুলনীয় এবং কোয়েল পাখি খাওয়ার জন্য যথোপযুক্ত একটি পাখি আমার মনে হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে দেশি মুরগি। হ্যাঁ, ওনার দাবি হচ্ছে এগুলো একেবারে গ্রামগঞ্জ থেকে উনি একটা একটা করে টোকায় টোকায় তারপরে ক্রয় করেছেন এবং
এগুলোর দাম চাচ্ছেন 550 টাকা কেজি। আমার মনে হয় 450 টাকা কেজি হলেই যথোপযুক্ত।